ত্যাগ করে। ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে। হাই 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 হাই, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। এইবার পাখি রূপ ধারণ করে ছেলেটার কানের কাছে গিয়ে বলছে, এই বটু, মানে যেই মধু সেই তো বটু, এই মধু যা, তোকে মথুরাই কেউ দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলে যেই না ভগবানের ইঙ্গিত পেয়েছে, ছুটতে ছুটতে যমুনার ঘাট, আর যমুনার ঘাট পার হয়ে একেবারে বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে চাল ডাল সবজি যা যা প্রয়োজন পুটলিতে করে নিয়েছে। এবার বাড়িতে এসেই বৈষ্ণব সেবা। অত সোজা নয়, দাঁড়াও, প্রথম পরীক্ষাটা তো তোমার মা খাইয়ে করেছে, এবার দ্বিতীয়বার ভগবান কুর্ম রূপ ধারণ করেছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কুর্ম মানে কুমড়ো, কুমির, কুমির নয়, কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা সমুদ্র মন্থনের সময়। ভগবানের 10টা অবতার, সত্যযুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। এই 5টা অবতার সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম। একটা ভৃগুবংশী যমদগ্নির ঔরসে মারেনুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম। তারপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে, আসছে কলকি অবতার। তাহলে 10 অবতারের মধ্যে ভগবান আজকের লীলায় কচ্ছপ হয়েছে। আর কচ্ছপের পিঠ যারা দেখেছেন একটু পিছল মতো, যদি কচ্ছপের পিঠে পা দেওয়া যায় পা পিছলে যাবে না। ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর মধু তো জানে না। নাচতে 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 চাল ডালটা নিয়ে বাড়িতে বৈষ্ণব সেবা হবে, আর নাচতে নাচতে পাটা পড়ে গেল একেবারে কচ্ছপের পিঠে। যেই বলল পা পিছলেই অমনি মধু একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে গেল বাবা, চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল। আর ডুবে যাওয়া মানে কি আর পাবে বলে মনে হয়? ও তো ভগবানের কারসাদি গো, ওর বাড়িতে বসে বসে ওইখান থেকে কারসাদি করছে। যেই বলল ভগবান চাল ডালটাকে হরণ করে নিল। ছোট ছোট মধু বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, তুই আমার বৈষ্ণব সেবার চাল ডালটা খেয়ে নিলি। ঠিক আছে, এবার আমার জীবনটা তোর খেতে হবে, তুই তৈরি হয়ে নে মা। ছোট্ট ছেলেটা এবার প্রাণ ত্যাগ করবে, গলা পর্যন্ত জলে নেমে গেছে। সাঁতার জানে না তো, মানে আর একটু যদি যায় ও ছেলেটা জলে ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে তো বৈষ্ণব সেজে আছে। বাবা, ছেলেটা যদি আর একটু আগিয়ে যায় ও তো মরে যাবে জলে ডুবে। না না না, ছেলেটার মরতে দিলে হবে না। কি করব এখন, কি করে ছেলেটাকে বাঁচাবো? কি হয়েছে? ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিব, ছেলেটা যে সেই বিকালবেলা গেল, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তুমি ছেলেটার খোঁজ খবর নেবে না? যেই না বলেছে খোঁজ খবর নেবে না, ঠিক আছে আপনারা বসেন, আমি দেখছি ছেলেটা কোথায় গেল। যাও যাও যাও, মনে হচ্ছে যমুনার ঘাটে বসে আছে। কারণ ভগবান বলেই দিল, কারণ বাবা যাবেই আর ছেলেটা মরতে পারবে না। আর বাবা যমুনার ঘাটে গিয়ে ডাক দিয়েছে, যেই না দেখেছে ছেলে সাঁতার জানে না, গলা পর্যন্ত জলে। এই খোকা, আগে শীঘ্রই, সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ, আগে ওঠ বলছি। ছেলেটার আর মরা হলো না। বাবা চলে গেল তো আর মরবে কি করে? আর বাবা গেল মানে কি মরা যায়? ও মাইরা, মরি বললে মরা যায়? আমার বিষ খেলে মরবে? বাবারা কি ঘাস মারা বিষ খেতে হবে? কি গো মা, ঘাস মারা খেলেই মরবে? দুধ, আমি নিজের চোখে দেখছি ঘাস মারা খেয়েও দিব্যি বেঁচে আছে, সংসার করছে। সত্যি বলছি মা, মিথ্যে বলিনি। ঘাস মারা খেয়েও বেঁচে আছে। যদি মৃত্যু থাকে তবে মরবে, আর মৃত্যু যদি না থাকো বাবা, সকাল থেকে যত জপমালার মতো জপ না কেন, আমি মরবো মরবো, আয়ু বেড়ে যাবে, আয়ু বাড়বে। ও জীবনে যে মরবে বলে সে জীবনে মরে না বাবা। আমি বলে যাচ্ছি
হরিবাসরে আমি হারকিপটে যাব। কারণ আমার এই দলে যারা আছে না এরা এরা অনেকজন আছে, এরা শুধু মরবো মরবো বলে, কিন্তু কেউ মরে না। ওটা ইচ্ছা করে বলে। কেউ মরে না, মরবে না। ও যত মরি মরি বলুক না কেন, কিন্তু বাবা এই জগৎ সংসারে কে যে কিভাবে মরবে কেউ জানে না, কেউ জানে না কে কিভাবে মরবে। আমি কীর্তনিয়া বাবা, কীর্তন গাইতে গাইতে স্ট্রোক হব, কি গাড়িতে যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হব, না বুড়ি হয়ে মরবো, না লোকের অভিশাপে মরবো, কোনটাই মরবো আমি কি জানি? জানি না তো। তাহলে দেখো এ জগতে কে কিভাবে মরবে কেউ জানে না, কিন্তু শাস্ত্র বিধান দিল কেউ খেয়ে মরে, খাইয়ে মরে, নিয়ে মরে, দিয়ে মরে, শুনে মরে, বলে মরে, দেখে মরে, ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। তো যদি কারোর জানা থাকে উত্তর দেবেন, নালে আমি বলে দেব। কেমন? খেয়ে মরেছিল কে একটু ভাবতেন, কারণ কীর্তন তো আপনারা নতুন শুনছেন না, অনেক বোদ্ধা ভক্ত এখানে বসে আছেন, অনেক কিছু জানেন। তাহলে খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল না, গোষ্ঠে যখন গিয়েছিল, আর গিলে খেতে গিয়েই তো বকাসুর বধ হলো। আমার পরেরটা সবাই পারবে, একটু ভাববেন। খাইয়ে মরেছিল কে? আমার একটু জোরে বলো, কানি আবার কম শুনতে পাই। পুতনা। বাহ, পুতনা। কারণ পুতনা স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা বের করবেন খুঁজে। রামায়ণ। বলো বলো, একটু ভেবে বলো। রাবণ। বেশ, একটু জোরে বলো, একটু শুনতে পাবো তো। রাবণ সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বাহ, কর্ণ। কবচকুণ্ডল দিল, কবচকুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা নয়, অশ্বত্থামার বাবা। অশ্বত্থামা হতমানি ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল রানে। মৃত্যুটা হয়েছিল অষ্টগুরু দ্রোণাচার্যের। অশ্বত্থামা পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হলো, তাহলে শুনে মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সতী। বাবা দক্ষ যজ্ঞ হয়েছিল, আর দক্ষ যজ্ঞে সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেন। শিবহীন যজ্ঞ। আর সতীকে বারবার বলছে, সতী তুমি বাপের বাড়ি যাবে না। কেন যাবে না? তোমার স্বামীকে অপমান করা মানে তোমাকে অপমান করা, আমাকে বলেনি মানে তোমারও নিমন্ত্রণ হয়নি। কিন্তু সতী বলেছিল, স্বামী প্রতিনিন্দা আমি কানে শুনতে চাই না, আমি যাব, বাবাকে গিয়ে প্রশ্ন করব কেন তোমাকে নিমন্ত্রণ করেন। দক্ষ যজ্ঞে গেল সতী, গিয়ে দেখলো সব জামাই বাবুরা রেডি হয়ে বসে আছে, কিন্তু আমার পাগলটাকে বলেনি। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি আমার স্বামীকে কেন বলনি? বলে বলবো না। কেন বলবে না? বলে শোন, তোর স্বামীকে যদি বলি ও বেটা ভূত পেত নিয়ে আসবে, আর ও যদি ভূত পেত নিয়ে আসে আমার যজ্ঞটা লন্ডভন্ড হয়ে যাবে। ওই জন্য তোর স্বামীকে আজ কেন কোনো অনুষ্ঠানে তোর স্বামীকে আমি নিমন্ত্রণ করবো না। সতী বলেছিল, আমি সতী নারী যদি হই, প্রতিনিন্দা এখন আমি কানে শুনলাম, ওই যজ্ঞ অগ্নিটা জ্বলছে, ওই অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। আমার কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আর যেই না ফটিক স্তম্ভে আঘাত করেছে বাবা, ওই ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর বলে গণেশ ঠাকুর, নৃসিংহদেব, নরসিংহ। আর ওই নরসিংহ রূপটা ধরে যখন ওই ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, হিরণ্যকশিপুর হেসে বলেছিল, মূর্খ, পারবে না।
কারণ আমার আশীর্বাদ দেওয়া আছে, আমি নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মরবো না। ভগবান বলে আমি মূর্খ নয়, তুই মূর্খ। আমি নারী নয়, পুরুষ নয়, পশু নয়। কি বাবা, নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়। ওই রূপটা ধরেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। বলছে শোন, তবু মারতে পারবে না। বলে কেন? জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে মূর্খ, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, আমি মারবো কোথায়? জানু দেশটা ওইটা ফাঁকা রেখেছিল। ভগবান এত বোকা নয়, ওর মতো চালাক পৃথিবীতে কেউ নেই। যার ইচ্ছাতে জগৎ চলে সে অত বোকা একটা একটা জায়গা ফাঁকা রাখেনি বাবা। জানু দেশে মারলো। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে ঘরেও মারবো না, ঘরের বাইরে মারবো না। কোথায় মারবে? তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে মাসে মারবো না, মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো বলো বলো, বাহ, একটু জোরে বলো না, শুনতে পাই। মল মাস। কি গো, এই মাসটা চলছে তো মল মাস। এই মাস সৃষ্টি কেন? হিরণ্যকশিপুরকে মারবার জন্য। এই মাসটা সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। কারণ ব্রহ্মা আশীর্বাদ দিয়ে ফেলেছিল বাবা, মাসে মারা যাবে না, বারে মারা যাবে না। মহাজনগতস্য পন্থা। এই মাসটাকে মাস ধরা হচ্ছে না, এই মাসটাকে বার ধরা হচ্ছে না। বহু বহু পুরাণ অনুযায়ী বাবা এই মাসে অনেক শুভ কাজও হয় না। অনেক হয় না শুভ কাজ, মল মাস। আর এই মল মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। তাহলে এই রূপটা দর্শন করে হিরণ্যকশিপুর প্রাণ হারালো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। কেন তোর নামটা বললে হয় না? অমাইদা, আমি বলিনি, একবারও বলিনি যে গ্রন্থের বাইরে একটা কথা যাবে। বলে ঋতুবর্ণা, কি ঋতুবর্ণা এখন মরেনি, বেঁচে আছে। হ্যাঁ, এখনো সিনেমা করছে। তাহলে মা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসেছিল। কাকে ভালোবেসেছিল গো? কাকে ভালোবেসেছিল? বাহ, কইকেয়ী মাকে। দশরথের কটা বউ জানো? 750। এপার থেকে বাবা বলে বলেছে। ভগবান কৃষ্ণচন্দ্রের 16,108টা, আর রাবণ রাজার 10,000। এই যে দশরথের 750 বউ হয়েছিল বাবা, এরও একটা কারণ ছিল। তাই এ কারণ বললে আজকে রাতে আর ঘুরাবে না। আবার যদি কোনোদিন দেখা হয় তো বলবো, আজকে নয়। তো যাই হোক, এই 750 বউয়ের মধ্যে 3টে ছিল পাপ রানী, কইকেয়ী, কৌশল্যা, মা সুমিত্রা। আর 3জনের মধ্যে বেশি প্রেম ছিল একটা বউয়ের উপরে, কইকেয়ী মা। ওটা খুব আদরের, কইকেয়ী তো খুব আদরের ছিল। মামা একটা কথা বলি, একটা কথা বলবো, চলতি কথা বলবো বাবা, আগে কানটা মুলে নিচ্ছি, যেন কেউ রেগে টেগে যেও না। অনেকে আছে দেখবেন বাবা এই জড়জগতে একটু বউ পাগল আছে, দেখবেন অনেকে আছে না বউ পাগল আছে তো, মানে বউকে চোখে হারায়। মানে দশরথ কিরকম বউ পাগল ছিল জানো? মানে বেটা যুদ্ধে যাবে, বউকে রথে করে নিয়ে যাবে। মানে একবার করে যুদ্ধ করবে আর পিছনে দেখবে বউটা ঠিক আছে, এইরকম বউ পাগল। আর সেই বউ পাগল মানুষটা কি হলো জানো? কায়দা করে কইকেয়ী 2টো বর চাইলো। প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয় বারে রাম যাবে 14 বছর বনবাস। আর রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে গিয়ে একটা কথা বলেছে। কি বলেছে? ক্ষমা আমাদের বলেনি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা বিয়ে করেছে ওদের বলেছে। কি বলেছে জানো? ওরে কলিরিদি, তোদের পায়ে পড়ে বলি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস।
ভালোবাস, কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলল তাদের দশা আমার মতো হবে। আমি তাদের দশা আমার মতো হবে। আস্তে আমার লীলাতে কোথায় ছিলাম? যমুনার ঘাট, তাই তো? এটাই তত্ত্ব বাবা, যেখানে ঘোরাঘুরি করো না কেন গোড়ায় এসে দাঁড়াও, তাই তো? তাহলে যমুনার ঘাট, আর যমুনার ঘাটে ছেলেটার মরা হলো না। বাবাকে বললো বাবা একটা কাজ করো, ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদি দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে, চুরি চুরি মানে তো পা, কে বলেছে সব চুরিতে পাপ হয় না? কেউ যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়। আর অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। বাবা ছেলে দুজনে মিলে গেল বাবা মুদি দোকান, আর ওই মুদি দোকানে পিছনে গোল করে গর্ত করেছে। গর্ত করে দোকানের মধ্যে প্রবেশ করে চাল ডাল সবজি পুটলিতে করে বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা তাড়াতাড়ি চলো, গিয়ে রান্না করে বৈষ্ণব সেবা দিতে হবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। বাবা বলছে হ্যাঁ রে খোকা, বৈষ্ণব সেবা দেওয়ার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, তবু আমি বলে যাই, যদি কাউকে সেবা দেন, সেবা অন্তে মুখশুদ্ধি। আগে বাবা পান ছিল, এখন আর সবাই পান খায় না। জোয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি এগুলো দিতে হয়, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর এই মুখশুদ্ধি না দিলে সেবার কোনো ফল পাওয়া যায় না। আজকে বাবা ছেলে দুজনে মিলে চুরি করলো, কিন্তু বাবা বলছে খোকারে একটা হরিদুকি দোকান দিয়ে নিয়ে আয় না বাবা, একটা মুখশুদ্ধি নেই। বাবা কেন বলবে? আর কেন ছেলেটা আবার দ্বিতীয়বারে যাবে? যেই না প্রবেশ করলো দোকানের মধ্যে দ্বিতীয়বার, আর প্রবেশ করে সবে পানের থালাতে হাত দিয়েছে। আমার ভগবান মনে 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 বলো মধুরে, প্রথমে পরীক্ষা করেছি তোর রূপ ধরে, দ্বিতীয়বারে পরীক্ষা করেছি কচ্ছপ রূপ ধরে, এইবার তৃতীয়বার পরীক্ষা। এই পরীক্ষাতে যদি উত্তীর্ণ করে তবে তো জন্ম তুই চিরকালে চিরদিনে করে মধু। পানের থালায়, আর হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝনাপ করে একটা আওয়াজ হয়েছে, আর যেই না ঝনাপ করে আওয়াজ হয়েছে, দোকানদার ঘরে ঘুমাচ্ছিল, বলে বলেন আরে চোর চোর বলে চিৎকার করছে, কান্না প্রাণের ভয় হয় না। হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দোকানদার দোকানের ভিতরে এসে পা দুটোকে মধুর চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে বাবা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, অতিথি কষ্ট পাচ্ছে, খিদা। যতই হোক বাবা তো আমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। সবার আগে মা বুঝতে যে আজ আমার ছেলের ভালো হবে না, আজ আমার ছেলের অমঙ্গল হবে। বুঝতে পেরে গেছে ছেলে কিছু একটা করেছে, নালে যে ছেলে কোনোদিন এত ঘামে না
আজকের ঘামছি। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি হয়েছে তোর, বল না সত্যি করে বাবা। আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলে বলে উঠলো, বাবা তুমি হাজারবার বললে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন যেতে পারবি না? কারণ এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে ভিতরে টেনে নেবে। খোকা চুপ কর, চুপ কর বাবা, তুই চুপ কর। আমি তোকে বারবার বলেছিলাম, বারবার নিষেধ করেছিলাম, তুই চুরি করতে যাস না, তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। বাবা, সকালবেলা যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, যেটা করতে বলবি আমি সেটাই করবো। বল কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করে চুরি করতে ঢুকেছিলাম, ওই অস্ত্রটা নিয়ে একটা কাজ করো। আমার ওই মাথাটা বাইরে বেরিয়ে আছে, ওই অস্ত্রটা নিয়ে মস্তকটাকেই ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। না না, চুপ কর বাবা, চুপ কর। বলা যায়, বলা সোজা, কিন্তু এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? একাদশী, পরের দিন দ্বাদশী, আর ওই দ্বাদশীতে ভগবান গিয়ে দাঁড়িয়েছিল পদ্মামার ঘরে। পদ্মা, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র শেষের দিনে সম্ভব, ওর মস্তকটা ছেদন করে দেহটা টুকরো করে মাংস করে আমায় দাও। আপনারাই বলেন না, কোনো মা পারবে নিজের হাতে ছেলেকে বলি দিয়ে মাংস কষে দিতে? পদ্মামা বলেছিলে, হে বৈষ্ণব, আমার স্বামীর ধর্ম রক্ষা করার কর্তব্য আমার। পদ্মাবতী তো কর্ণের স্ত্রী ছিল না, বউ ছিল না। মা স্ত্রী সবাই হতে পারে, বউ সবাই হতে পারে, কিন্তু সহধর্মিনী সবাই হতে পারে না গো। সহধর্মিনী তাদের বলে যে নারী স্বামীর ধর্মে সাহায্য করে, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। যদি স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, ভগবত আসরে যায় না, কীর্তন আসরে যায় না, সাধু সঙ্গ করে না, গুরুজনদের সম্মান দেয় না, সেই ঘরের নারী যদি তুমি হও, স্বামীকে যদি সর্বদা কৃষ্ণ ভজনে ঠেলে দাও, তাহলে কাউকে বলতে হবে না মা, তুমি নিজেই জানবে তুমি হয়েছো তার সহধর্মী। পদ্মাবতী বললেন, বেশ, আমার ছেলেটাকে যে বলি দিয়ে মাংস করে দেব, যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা তো নিয়ে আস। আর বিশ্বকেতুর একটাই খেলা জানো মা, হরি নামের খেলা। আমাদের ছেলে তো তৈরি করতে পারিনি বাবা, আমাদের ছেলেদের ওই একটা মোবাইল দিলে আর কিছু লাগবে না, কিছু লাগবে না। কিন্তু মা পদ্মাবতী তার সংস্কারে তার সন্তান তৈরি করেছে। বিশ্বকেতুর একটাই খেলা, বন্ধুদের সঙ্গে যে খেলা খেললে বাবা ত্রিতাব জ্বালার আর ভয় থাকে না। সবাইকে ডেকে বলছে, বন্ধু এসো, আয় আমরা একটু হরি নামের খেলা খেলি।
ছোট্ট ছেলে হরি নামের খেলা খেলছে, মা সেখানে গিয়ে দাঁড়িয়েছে, বিশ্ব খেলতে খেলতে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো মা? খোকারে, এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চেয়েছে। মাংস? আজকে দ্বাদশীতে মাংস খেতে চেয়েছে? হ্যাঁ রে বাবা, বেশ, খেতে চেয়েছে, খাইয়ে দাও। মৃগ মাংস, পক্ষী মাংস, কিছু তো অভাব নেই, খাইয়ে দাও। খোকা, মৃগ মাংস, পক্ষী মাংস খেতে চাই, তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর দেহের মাংসটা টুকরো টুকরো করে আমি নিজের হাতে মাংস কষে দিতে হবে। আর বলে দিয়েছে তোর মাথাটা কাটবার সময় যেন আমার চোখে জল না আসে, আর যদি জল এসে যায় আর প্রসাদ পাবে না। শোনা মাত্র বৃষ বলে উঠল, মা, এর থেকে সৌভাগ্য কি আর কারোর? আমাদের ঘরের ছেলেরা বলবে, মা তৈরি করেছে দেখো কেমন। বিষয় শুনেই বলছে, মা গো কেঁদো না, হাসতে হাসতে আমায় বিদায় দাও। কারণ আমাকে গর্ভে ধরবার সময় তুমি নিজেই তো আমাকে গল্প করেছো। তুমি না ভগবানের কাছে বলেছো আমার দেহটা বৈষ্ণব সেবায় যেন লেগে যায়। তাহলে কেন তুমি আজকের ভেঙে পড়ছো মা? আর তুমি কেন বোঝো না মা, পদ্ম পাতায় জল দিলে টলমল টলমল করে, আর আমাদের সবার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা। কখন যে পড়ে যাবে কেউ জানে না। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাবার রাস্তা তুমি পিছল করে দিল। হাসি মুখে বিদায় দাও মা। না বাবা, আমি পারবো না, আমি পারবো না এই কাজ করতে। মাঝে মাঝে তোরা যাস, একটু করে আমার বাবা মাকে দেখে আসিস। আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, আমায় বিদায় দি, আমি চলে যাই বন্ধু। আমারে ভাবের খেলা তোমার চোখের সঙ্গ হলে আমার যাবার পথ পিছন করো না। একেবারে দিও পরে করিয়া জীবনের নদীরে নাইয়া আমার জীবনের নদী নাইয়া। আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা এই ভাবের খেলা সঙ্গ
ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলেন। মা কি করেছিল, ছেলের মাথাটা ঠাকুর ঘরের পিছনে লুকিয়ে রেখেছিল। যখন বৈষ্ণব প্রসাদ পেয়ে চলে যাবে, মা তো কাঁদা নিষিদ্ধ, চোখের জল পড়লে আর প্রসাদ পাবে না। বৈষ্ণব চলে গেলে ছেলের মাথাটা বুকে নিয়ে মা কেঁদে একটু হালকা হবে, তাও সহ্য হলো না। দাও, ছেলের মাথা দিয়ে অম্বল করে দাও। প্রভু, এটাও তোমার সহ্য হলো না, এটাও নিয়ে নিতে হলো। দেব, এক্ষুনি দেব। ধারালো অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে অম্বল করে বৈষ্ণবের চরণে। পদ্মা, এবার একটা শিশু পালক এনে দাও তো, আমি একা একা প্রসাদ পাবো না। আবার না না না, ভয় নেই, আর মারবো না, একটা শিশু বালক এনে দাও। যেই না পদ্মা মা খেলার মাঠ থেকে একটা শিশু বালক আনতে গেল, ছুটতে ছুটতে গেছে, আর গিয়ে দেখলো সবার মাঝখানে বিশ্বকে হরি নামে খেলা খেলছে। নিতাই গৌর মা দর্শন করা মাত্র আমি যে ছেলেকে মাংস করে কেটে নিজের হাতে মাংস করে সেলাই দিলাম, সেই ছেলে খেলার মাঠে মা ছুটে গিয়ে ছেলের সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে, কিছু হয়নি তো। মা, তুমি এরকম পাগলিনীর মতো কাঁদছো, আমার সর্বাঙ্গে হাত বুলাচ্ছ, কি হয়েছে? তুই একটু আগে কোথায় ছিলিস, সত্যি করে বল। কেন মা, আমি তো সকাল থেকে খেলছি, আমি তো এখনো যাইনি বাড়িতে। আর জানতে বাকি হলো না, বুঝতে দেরি হলো না, সবটাই আমার ভগবানের বিষ্ণু। আর দেরি নয় বাবা, এক্ষুনি ঘরে চল। ঘরে গিয়ে দেখলো যেমন আসন তেমন পাতা, না আছে মাংসের ডালা, না আছে বৈষ্ণব ঠাকুর। কোথায় গেলে তুমি একবারে দেখা দাও। দৈববাণী করলো, পদ্মা ধন্য তোমার নাম, ধন্য তুমি কন্যাশ্রী, ধন্য তোমার মা হবা। আমি অনেক নারী দেখেছি, এত আত্মত্যাগ, এমন ত্যাগ আমি কোনো মায়ের দেখি। প্রভু দর্শন একবার দাও। ভগবান দর্শন দিলে। এতক্ষণ এই যে কথাটা আমি মৌমিতা বললাম না, বললো কে? আজকের মধু তার বাবাকে বলছে, বাবা হতেও তো পারে, হতেও তো পারে। সেদিন মা পদ্মা বুঝতে পারেনি তার ঘরে কে এসেছে, হতেও তো পারে যে চারজন আমাদের ঘরে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, একবার মনে করে ছেলে চাই, একবার মনে করে অতিথি সেবা, আর এই দুটো চিন্তা করতে করতে উন্মাদ পাগল হয়ে গিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, বাবা কুটনিতে করে বেঁধে ছেলের মাথাটাকে নিয়ে যমুনার জলে দূর করে ফেলে দিল। এদিকে দোকানদার পাটা টেনে দেখে না, ডাকাতের সর্দাররা গলা কেটে নিয়ে চলে গেছে। গলায় আছে যজ্ঞ সূত্র পইতে, এই এ তো ব্রাহ্মণ সন্তান, যদি গ্রামের লোক জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল চল চল, সময় থাকতে থাকতে দেহটা যমুনার জলে ফেলে। বাবা লীলা শেষটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখেন। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। যমুনার স্রোতে ঘুরতে 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 একই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। ওদিকে সন্দীপনী মণি সেবার ব্যবস্থা করেছেন, আসুন আপনারা প্রসাদ পাবেন। ভগবান রূপী বৈষ্ণব বলছে, মণিব সকাল হতে একটু দেরি আছে, ভোর হব হব, চলো স্নানটা করে আসি। সন্দীপনী মণিকে নিয়ে স্নানের ঘাটে গেছে, আর বাবা যেখানে গেছে ছেলের কাটা দেহটা ভাসছে। কমাইরা কোনো মা দেখতে, কোনো বাবা দেখতে পারে সন্তানের কাটা মাথা কাটা দেহ দেখতে পাচ্ছে না, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। যেই না পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, ভগবান ছলনাময়, ছলনা করে প্রশ্ন করছে, মনিব
দেখো তো বাচ্চা ছেলেটাকে কি তুমি চেনো, দেখেছো কোনোদিন? এক বাক্যে বলে উঠেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। সে কি? তবে শোনো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি। আমি ধ্যানে বসে যদি বুঝতে পেরে যাই এই ছোট্ট বালকের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। সঙ্গে সঙ্গে চরণ দুটো ধরে বললেন, হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র, আমার মধুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি না একটা ওষুধ জানি, তোমার ছেলের গায়ে ঠেকালে তোমার ছেলে বেঁচে যাবে। কে বলছে? ভগবান। ধরা তো দেয়নি, ছদ্মবেশে আছে। বলছে, দাঁড়াও, দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, আর তীরে তুলে নয়ন ইঙ্গিত করে বলছে, প্রকাশ্যে নয়, নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা এইদিকে এসো। দেখো তো তুমি দেহটা, মাথাটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, আগে জোড়া লাগাতে পারো কিনা দেখো তো। চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ, দেখো তো তুমি পারো কিনা। পারছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, সে নিজেই চেষ্টা করছে, পারছে না। ওমা, আমি কীর্তনে প্রবেশ করবার সময়, লীলায় প্রবেশ করবার সময় বলেছিলাম দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে ছুট। তাহলে এবার দুটো প্রশ্নের উত্তর দেন। সময় হয়ে গেছে তো, এবার সেবার ব্যবস্থা হবে। আচ্ছা বলে, তবে একটা কথা, যুগলে দাঁড় না করালে বাবা কেউ আসর ভাঙবেন না। আর যদি যুগল দাঁড় করাবার আগে যদি আসর ভেঙে দেন, তাহলে গিয়ে দেখবেন ঘরে নিজ নিজ যুগলগুলো সব ভেঙে গেছে। তখন যেন বলো না, মৌমিতা বললো বলে স্বামী স্ত্রী ঝগড়া থামে না। আমার দোষ নয়, যুগল দাঁড়া করাবো, তারপরেই ভাঙবে না আসর। কেমন? এইবার কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, তাহলে কে বাকি আছে মা? বলো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ পাচ্ছে না জোড়া লাগাতে, কে বাকি আছে? নারদ। নারদ বাকি আছে। এইবার ভগবান বলছে, দেবশ্রী দেখো তো পারো কিনা। আর নারদের তো একটাই চরিত্র। হ্যাঁ, প্রথম থেকে বলে যাচ্ছে, তবু একবার বলি। যাই হোক, আমার ভক্ত চরণে, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে আমি নিমন্ত্রণ জানাই। যেহেতু কীর্তন চলছে, সেই জন্য আমি বলছি, প্রত্যেকের জন্য, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন। অন্নপ্রসাদ আপনারা নিশ্চয়ই জানেন অনেকে, তো আপনারা প্রসাদ পেয়ে তারপরে আপনারা যে যার গৃহে যাবেন, কারণ সব ভাগে প্রসাদ খাওয়া হয় না। বহু সাধ্য সাধনা হলে তবে কীর্তন হরিনাম যজ্ঞে 24 পরে প্রসাদ খাওয়ার সৌভাগ্য হয়। হয়েছে যখন, যোগ একবার হয়, বিয়োগে পরিণত হলে আর যোগে ফিরে আসে না। কারোর জীবনের গ্যারান্টি নেই বাবা, কালকের আমি থাকবো। তাহলে যখন আপনাদের আছেন, প্রসাদ পেয়ে তারপরে ঘরে যাবেন। কেমন? আর নারদের অভ্যাস কি গো? হরে মোদারি মধু বৈঠব ভারি গোপাল মা কুন্দ সরে বৃদ্ধরি হরে মোদারি মধু বৈঠব ভারি গোপাল কুন্দ সরে রাম মধুসূদন কেশব কংসর আর যেই না আটকে গেছে, নারদ তো চুপ। ও ঠাকুর, এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল, লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল কি করে? বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল। আমাকে
করলো। আচ্ছা বাবা, যার বউ চুরি করেছে, যার বউ চুরি হয়েছে, সে কিচ্ছু করছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার। ভাই লক্ষণ, বলো। কটা বাজে ভাই? 9:15। 9:15? ও ভগবান, যাই হোক মা, আর বেশি কোনো 5 মিনিট পরে সেবার ব্যবস্থা করে দেবো। 5 মিনিট। এইবার যেই না বলেছে 9:15, বলে ভাই দেখ তো সব খিদে খিদে পেয়েছে কিনা। সব খিদে পেয়েছে, সব। ও মা, এইবার চারিদিকে দেখছে সবাই তো একটু খিদে খিদে ভাব, মুখটা বদন মলিন মলিন, ঘুম ঘুম ভাব, সবাই তো ঘুমাচ্ছে। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি রামচন্দ্র রাতের অন্ধকারে গিয়ে একটা ছোট্ট নুড়ি পাথর ফেলেছে, পাথরটা জলে ডুবে গেছে। আর হনুমান বলে উঠলেন, প্রভু আমি দেখতে পেয়েছি। আজকে এই যে আমি দেখতে পেয়েছি বলে, হনুমান দেখেছো দেখেছো, কারো কাছে গল্পটা করে দিও না। তোমরা ফেলছো জলে ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? এ দয়াময়, আমরা যে পাথর ফেলেছি তার গায়ে লেখা আছে রাম নাম, তুমি যে পাথর ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। এ দয়াময়, এই জগৎ সংসার আছে। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রামে নামের শিলা জলে ভাসে, বলে শোনো শোনো রামে রামে নামের গুণের শিলা জলে ভাসে। ফিরে আসেন লীলায়। নারদ মুনি বললেন, ঠাকুর বুঝতে পেরেছি, রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আজকে আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু আর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে আমার জন্য একজন অনেকক্ষণ ধরে বসে আছে। আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে? মর্তের মা। শুনেছে পিছনে বলেছে মর্তধামের মা, দেবী দুর্গা যোগমায়া। ও মা, তোমার এই প্রশ্নের উত্তর পেলাম। বলে কি পেয়েছো? শোনো, এই নাম যদি হরি নাম যদি শোনার মতো শোনা যায়, বলার মতো বলা যায়, গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে ঘোড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়, এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, ওমা তরকারি বানাতে পারো? তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ। লবণ না দিলে তরকারি স্বাদ হবে না। আচ্ছা বাবা, এখানে হঠাৎ লবণের কথাটা কেন এলো? এটাই তত্ত্ব। ওমা, সত্যি করে একটা যাবার সময় কথা বলবে। স্বামী স্ত্রী হোক, ছেলে বউ নাতি পুতি হোক, যেদিন হয়তো খুব ঝগড়াঝাটি হয়েছে, আচ্ছা এই ঝগড়াঝাটি হয়ে কান্নাকাটি হয়, আচ্ছা কান্নাকাটি হয়ে কোনোদিন চোখের জল খেয়েছো? কিরকম খেতে গো? হাসির কথা বলিনি কিন্তু, বড় তত্ত্বের কথা। মিষ্টি মতো। হ্যাঁ, সুগার আছে ওই জন্য মিষ্টি। বলো কিরকম স্বাদ, কেমন চোখের জলে? বাহ, তার মানে যারা যারা খেয়েছে তারা সব জানে চোখের জল নোনা। তাহলে চোখের জল নোনা জল, তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর তার চরণে চোখের জল রূপী লবণ যদি দিতে পারো, তবে কীর্তন শোনা সেবা হয়ে গেল। সেবান্তে এইবার বললেন আমরা আসি, দাঁড়াও। লবণ মানব হয় ইলাম বাজার হরিসভাতে, সব মানব বস্তা বস্তা লবণ মানব করে ইলাম বাজার হরিসভাতে। বেশ, ওই কথাটা আমি মিলছি না। যাই হোক, আমার বাবা ঠাকুর বললেন ইলাম বাজার মহানাম যজ্ঞেতে ওখানে নাকি মানে বস্তা বস্তা লবণ মানে মানত করে। ওরে যাই হোক,
বেশ, যাই হোক, দর্শন হয়নি। মহাপ্রভুর কাছে অনেক ভক্তরা নাকি মানত করে এই লবণ, বস্তা বস্তা লবণ মানে। হ্যাঁ, তো যাই হোক, এরকম একটা কাহিনীও আছে বাবা বৃন্দাবনে। যদি কোনোদিন সাক্ষাৎ হয় আবার বর্ণনা হবে। মানে এই যে সনাতন প্রভু যারা যাবেন, আজও বৃন্দাবনে সনাতন গোস্বামী সমাধিতে আজও রুটি প্রসাদ দেওয়া হয়। ওই রুটি লবণ ছাড়া রুটি, এটা যেমন হচ্ছে লবণ দেয়, আর বৃন্দাবনে ওখানে লবণ ছাড়া রুটি। কেন? সনাতন প্রভু এমন একজন ভক্ত ছিল, মানে লবণ বাড়িতে নেই বলে লোকের কাছে ধার করতে যাবেন না, যেমন আছে তেমন তুমি খাও। তা লবণ ছাড়া রুটি দিয়েছে প্রভু আমার। এসে সনাতনকে বলেছিল, আরে একটু কারোর বাড়ি থেকে একটু নুন ধার করে নিতে পারলি? লবণ ছাড়া রুটি খাওয়া যায়? সনাতন গোস্বামী বলেছিল, শোনো, ভালো লাগে খাবে, আর ভালো যদি না লাগে, যেমন উপবাসে আছে অন্য কারোর বাড়ি থেকে খেয়ে আসবে, আমি দিতে পারবো না। ভগবানকে শাসন করেছিল। আর সেই সনাতন শাসন করলো, প্রভু আমার কেঁদে মন্দিরে চলে গেল। পরের দিন জানো, একটা লবণের জাহাজ এসে আটকে গেছে যমুনার ঘাটে। সে আর ওখান থেকে নড়ে না বাবা, লবণের জাহাজ। শেষে ওই লবণের জাহাজের মালিক এসে আমার মদন মোহনের কাছে মানত করেছিল, হে মদন মোহন, কথা দিলাম যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার বংশ বেঁচে থাকবে, আমার জাহাজটা ভাসিয়ে দাও। আমি যত লবণ তোমার মন্দিরে লাগবে, আমি লবণ তোমায় দান করে দেব। আজও সেই পরিবার থেকে বাবা বস্তা বস্তা লবণ আসে মদন মোহন বৃন্দাবনে, মদন মোহনের মন্দির, যমুনার পাড়ি মদন মোহনের মন্দির। যাই হোক, লবণের ক্ষেত্র এলে বলে এতগুলো কথা বলা হলো। যাই হোক, আজকে সন্দীপনী মনির ঘরে অতিথি সেবা হলো, মরা ছেলে বেঁচে গেল। এইবার ভগবান বলছে, আসি দাঁড়াও। আসি মানে কি? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছা? উত্তর দাও, তুমি কে? আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, কথা বলতে গিয়ে বাইর হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার চরণে দেখলাম ধ্বজবজ্জম পুষ্পম। বলো তুমি কে? আরে বাবা, অন্য কেউ নয়, আমি বলছি তো আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব? আমার ছেলে মরেছিল, আমি তো তোমার পায়ে ধরে কাঁদিনি বাপু, বাঁচাও গো বাঁচাও গো বলিনি তো, বাঁচালে কেন? বাবা, এই কান বলছি, নাক বলছি, জীবনে আর এইরকম ভুল করবো না। আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদমণির পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে, হৃদয়ময়, ভক্তকে কৃপা করবে বলে যখন মরতে গেলেন, তাহলে দাঁড়াই আছো কেন? একেবারে দেখাও তোমার আমি ওই রূপে মারা বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বললেন, স্বরূপ তো আমি দেখাবো, ওই জন্য আমার আশা মরতে। তবে আজকে আমি লীলা করে ভক্তকে কি শিক্ষা দিলাম? বাবা, ভগবান লীলা নিজের জন্য করে না, আপনাদের আমাদের জন্য লীলা করেন। তাহলে আজকে লীলা শুনে কি শিখলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা কি বা হয়। শুধু একটা কথা মনে রাখবেন, যদি কোনো মানুষ ভগবানকে ডাকার মতো ডাকতে পারেন, কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় বাবা, সে মানুষ আবার চলে, হাঁটে। কোনো মানুষ যদি বোবা হয়ে যায়, সে কথা বলে, সংসারের অমঙ্গল দূরীভূত হয়। নবদ্বীপে প্রমাণ, শ্রীবাসের মরা পুত্র বেঁচে গিয়ে কৃষ্ণ নাম করেছে। তার মানে মরা ছেলেও বাঁচে এই হরি নামে, এই কলিযুগে তার প্রমাণ। হ্যাঁ, অন্য যুগে নয়, কলিযুগে প্রমাণ। তাহলে হরি নামের গুণে আজকে লীলাই প্রমাণ করে দিল, কাটা দেহ জোড়া লেগে গেল, সংসারের অমঙ্গল দূরীভূত হলো। আজকে বোবা মানুষ কথা বলতেও পারে, ঘোড়া মানুষ হেঁটেও চলতে পারে। এইবার ভগবান এসে দাঁড়ালো। সন্দীপনী মনে তার স্ত্রী ছিল মহামায়া, আর সন্তান মধু, তিনজনে আকুল প্রাণে কাঁদল, প্রভু একবার সেই রূপ দর্শন দাও। ভগবান থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে দাঁড়ালেন। আর সেই রূপ সন্দীপনী মণি মহামায়া মধুমঙ্গল দর্শন করল। শ্যামের বামে, শ্যামের বামে। আস্তে একটা কথা আমি বলি,
এই হরিবাসরে সত্যি যদি আপনারা আমাকে ভালোবাসেন, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। আর এই গরমের সময় মা কেউ যেন এসে ওই জড়াজড়ি করে যেন আমি হার্ট অ্যাটাক হয়ে না যাই, কারণ কালকের আবার কীর্তন আছে তো অনেক ক্লান্ত হয়ে যাব। ওই জন্য ভালো যদি বাসেন কেমন দূর থেকে প্রণাম করবেন, মানে বেশি জড়াজড়ি করতে এলে আমি হাঁপিয়ে যাব, এইটুকু আপনাদের কাছে করজোর করে আমার বিনীত নিবেদন। কেমন? স্বামীর বামে দাদা গিল নবীন কিশোর, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী, ললিতা বিশাখা লাগি যাবার সময় সবাই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি।